জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত ঈশ্বর বিদ্যাসাগরের সঙ্গে কথোপকথন এই অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ে পঞ্চম দিন পাঠ করছি। পর্ব 555, পৃষ্ঠা সংখ্যা 362 এর অর্ধেক থেকে 363 এর কিছু অংশ পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি ঠাকুর বিদ্যাসাগরকে বলছেন, গীতা গীতা 10 বার বললে যেমন ত্যাগী হয়ে যায়, প্রকৃত সাধু সন্ন্যাস, প্রকৃত গৃহস্থ যিনি তার মনে ত্যাগ, বাইরে নয়। তারপরে দুটি সাধুর উদাহরণ দিয়েছেন যে বিশ্বাস একজনের এমনই, একটি পুঁথি আছে তার মধ্যে সর্বদাই রাম নাম লেখা আছে, সব পাতাতে, আর কিছু নেই, সেই বিশ্বাসেই তিনি এগিয়ে চলেন। আর একটি আছে সাধুর কথা, সেটা হচ্ছে একজন শাস্ত্র পাঠ করছেন, গীতা পাঠ করছেন, অন্য এক সাধু দর দর করে চোখের জল ফেলে কাঁদছেন। কেউ জিজ্ঞাসা করলে যে তুমি কি বুঝেছো যে এত কাঁদছো? তিনি বলছেন, আমি এর কিচ্ছু বুঝিনি, আমি এর কিচ্ছু বর্ণনা করতে পারবো না, বিশ্বাস করো। কিন্তু আমি এটুকু বলতে পারি, যখন এই গীতা পাঠ হয় তখন আমি দেখি এই যে তৃতীয় পাণ্ডব অর্জুনকে ভুবন মোহন মূর্তি শ্রীকৃষ্ণ তিনি যে উপদেশ দিচ্ছেন সেটি আমার চোখের সামনে একেবারে জ্যান্ত মূর্তি হয়ে ধরা দেয়। ঠাকুর তাই বলছেন যে এই সাধু যিনি, তিনি বিদ্যা অর্জন করেছেন। এর পরের অংশ আজ। প্রথমে সাকার কথা উত্থাপন কেনে, অর্থ তার পণ্ডিত সাকার নাহি, মানে পণ্ডিতের ভাব অগ্রে হয়েছে প্রকাশ, নিরাকারবাদী নাহি সাকারে বিশ্বাস, তবে যেন দেখিতেছি শ্রীপ্রভুর ধারা, যাহার যেমন ভাব তাই রক্ষা করা। পরে ব্রহ্মতত্ত্ব প্রভু লাগিলা কহিতে, ভাগ্যবান পুণ্যবান ঈশ্বর পণ্ডিতে, বলিলেন প্রভুদেব অখিলের পতি, বলিতেছিলাম আমি বিদ্যার ভারতী, বিদ্যায় লইয়া যায় ঈশ্বরের পথে, অবিদ্যা তামস পথ না দেয় দেখিতে, ব্রহ্ম ঠিক আবাসের ছাদের মতন, সংলগ্ন সোপানে হয় তথায় গমন, ব্রহ্মে আগমন পথ যে বিদ্যা উপায়, সেই বিদ্যা সর্ব উচ্চ সোপানের প্রায়। উভয় অবিদ্যা বিদ্যা মায়ার ভিতরে, মায়ার অতীত তিনি ব্রহ্ম বলি যারে, অনাসক্ত ব্রহ্ম নহে কাহার অধীন, ভালো মন্দ উভয়েতে সম্বন্ধ বিহীন, আলোক শিখার সম স্বভাব তাহার, যে যেমন বাসে তার তেন ব্যবহার, কেহ বা আলোতে পাঠ করে ভাগবত, কেহ বা পাপমতি ব্যক্তি লিখে জাল খত, আর উপমায় ব্রহ্ম সাপেরও মতন, দশনের কষে ধরে গরল বিষম, তাহায় হানি কি কষ্ট না হয় তাহার, অপরে দংশনে করে প্রাণেরও সংহার। আর দেখো শোক দুঃখ পাপাদি নিচয়, মন্দ নামে জনে জানে যার পরিচয়, সে সকল আমাদের জীবেরও সম্পত্তি, ব্রহ্মে নাহি লাগে তার সর্ব উচ্চ স্থিতি, সৃষ্টিতে মন্দের বাস ব্রহ্মে নাহি ফোটে, সাপের যেমন বিষ সাপেরও নিকটে। ঠাকুর বিদ্যাসাগরের কাছে এলেন, এসেই প্রথমে তিনি সাকারের উদাহরণ দিতে শুরু করলেন। কেন? তার কারণ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজে নিরাকার পরম ব্রহ্মের সাধক বা উপাসনা করেন। তিনি সাকারে বিশ্বাসী নন, পুতুল পূজায় বিশ্বাস করেন না। তাই ঠাকুর তার কাছে প্রথমেই সাকারের কথা তুললেন এবং তার জন্য তিনি নানান উদাহরণ দিলেন। তবে ঠাকুরের ভাব হলো এই যে তিনি কারোরই ভাব নষ্ট করেন না, যে যেই ভাবে থাকেন তার সেই ভাব রক্ষা করেই তিনি তাকে উদাহরণ দেন, কথা বলেন, বোঝান। এইবার ঠাকুর বিদ্যার কথা বলছেন, যে যে বিদ্যা ঈশ্বরের পথে নিয়ে যায়, অবিদ্যার অন্ধকার কাটিয়ে ঈশ্বরের পথ দেখায়, সেই বিদ্যাই হলো পরাবিদ্যা, সেই বিদ্যাই হলো মুক্তির পথ।
এবং ব্রহ্ম হলো ঠিক যেন সেই রকম যে ছাদে ওঠার সময় যে সিঁড়ির দরকার, সেই শেষ সোপানটি হচ্ছে যেন ব্রহ্ম। ছাদে ওঠার পরে যেমন উপর থেকে সবকিছু দেখা যায়, কিন্তু নিচে থাকলে সেইটি সবকিছু দেখা যায় না, ঠিক সেই রকম বিদ্যা অবিদ্যা, এই যে বিদ্যা হচ্ছে গিয়ে সেই ছাদে ওঠার সর্বোচ্চ সোপান, কিন্তু ব্যাপারটা হলো বিদ্যা অবিদ্যা এগুলি সব মায়ার মধ্যে আবদ্ধ। আর ব্রহ্মে যখন কেউ লীন হয় বা ব্রহ্মে যখন আরোহণ করে, সেখানে মায়ারও অতীত, মায়া ত্যাগ করে, তার মায়া ছেড়ে মায়াকে অতিক্রম করে তারপর ব্রহ্মে যাওয়া যায়। সেখানে বিদ্যা অবিদ্যা কোনো কিছুই নেই। ব্রহ্ম সকলের ক্ষেত্রে সমান, তার উপরে মায়া কোনো কাজ করতে পারে না। ঠিক যেমন আলো সকলের উপরে সমানভাবে বর্ষণ করে, পাপী জ্ঞানী সবার উপরে। এই আলোতে কেউ ভাগবত পাঠ করছেন, এই আলোতে কেউ দলিল জাল করছেন, লিখছেন, তাতে আলো কিন্তু কখনো বিরূপ করছে না, সে সমভাবে বর্ষণ করে যাচ্ছে। আর একটি উপমা ঠাকুর দিয়েছেন যে সাপ তার নিজের কষের মধ্যে অর্থাৎ তোয়ালের মধ্যে বিষ ধারণ করে রয়েছে, কিন্তু সেই বিষে তার ক্ষতি হচ্ছে না, সে তাকে দংশন করতে, সে মারা যাচ্ছে। এই বিষ যখন সাপের মধ্যে থাকছে, সে কিন্তু সেটিকে নিয়ে দিব্যি বসে আছে। তাই ব্রহ্মে বা সর্ব উচ্চ যিনি স্থিত হয়ে আছেন, সেখানে সৃষ্টি বা মন্দ ভালো কোনো কিছুই থাকে না। এই সাপের বিষের মতো এখানে সবকিছুই নিষ্ক্রিয় হয়ে থাকে। বাকি অংশ আগামীকাল পাঠ করব। আজকের পাঠ এতটুকুই থাকলো। জয় ঠাকুর, নমস্কার।